সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম জানিয়ে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করছি সকলকে খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিনেই সকাল সকাল পুজো সামগ্রী রেডি করতে ওই দিকে গেছিলাম একটু। তো ওই দিক থেকে আমের পল্লব, কলা পাতা, বেলপাতা আমি নিয়ে আসলাম। তো এসে এগুলো রেখে দিব, তারপরে বাড়ির কাজ সব কিছু করবো। তো ফুল তো বাড়িতেই আছে, তো ওখান থেকেই তুলে নেব ফুল। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এটি থাকো আজকে ব্লগটা বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সকলকে ভালো লাগবে। তো পুজোর সামগ্রী সব কিছু ঠাকুর ঘরের বারান্দায় রেখে আসলাম। এসে এইদিকে আসলাম একটু, এসে দেখি ফুলের গাছগুলো নেতিয়ে পড়েছে মাটির দিকে। তো অনেক রকমের চেষ্টা করলাম কিভাবে ফুলের গাছগুলোকে দাঁড়িয়ে রাখা যায়। তারপরে আমার ছেলের হেল্পও নিলাম। বাবাই আমাকে ঘর থেকে কয়েকটা দড়ি এনে দিল, ওগুলো দিয়েই ফুলের গাছগুলোকে বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে এদিকে। বাবাই স্কুলে যাবে, তার জন্য টিফিন রেডি করতে। এখানে হচ্ছে ম্যাগি ভাজবো। তো একটা পেঁয়াজ দিয়ে একটা ডিম ভেজে তারপরে হচ্ছে ম্যাগিটা সিদ্ধ করে নিব। তারপরে ম্যাগিটার সঙ্গে ডিম ভুজিয়াটা একটু মিক্স করে দিব, হয়ে যাবে আমার টিফিন। আর একটু সস দিয়ে দিব। এগুলো আজকে টিফিন নিয়ে যাবে স্কুলে। তো এই যে ওকে স্কুলের জন্য রেডি করে দিলাম। তো ওকে স্কুলে যাক, তারপরে আমি বাড়ির সব কিছু কাজ আবার করব। দাদু বাড়ির ওইদিকে যাইতেছে ওর মামার ওখানে। তো ওর মামাই নিয়ে যাবে স্কুলে। আর এই দেখো আমাকে স্কুল যেতে যেতে ওই যে আমাকে একটু বাই দিয়েই চলে গেল। তারপরে ও গেল, আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরটাকে আজকে ঝিকঝাক চিকচাক করে নিব একটু। তো কীরকম হয়েছে, এমনিতেই প্লাস্টার করিনি ঘরটা, তার উপরে আবার যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আরও দেখতেই খারাপ লাগে। তাই একটু পরিপাটি করে নিব। সবেমাত্র একটা নতুন বাড়ি করেছি, মাত্র 6 মাস হলো এই বাড়িটাতে ঢুকতে। তো এখনও প্লাস্টার করতে পারিনি। দেখতে যদিও খারাপ লাগে, তবু আমার এখানেই শান্তি, কারণ নিজের পরিশ্রমের রাজপ্রাসাদ আমার। এই রাজপ্রাসাদটির মিস্ত্রি হচ্ছে আমার স্বামী নিজেই। আমার জন্য নিজে হাতে এই রাজপ্রাসাদটি বানিয়েছেন। বিয়ের পরে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার স্বামীর বাড়িতে গিয়ে তার স্বামীর নিজের একটা ঘর হবে, আর সেই ঘরটাকে আমি সাজাবো। কিন্তু সেটা আমার কাছে ছিল না। একটা ঘর তো ছিল, কিন্তু কয়েকদিন পরে জানতে পেরেছিলাম সেটা আমার স্বামীর ঘর না, অন্য কারো। কিন্তু ওই খোঁটা শুনতে শুনতে আমার কান পচে যেত। সেই খোঁটা শুনতে শুনতেই মনের মধ্যে একটা জেদ জেগেছিলাম যে আমি যদি কোনো দিন ইনকাম করি, সেই ইনকামের টাকায় প্রথমেই আগে আমি একটা ঘর বানাবো। তো আমি তাই করেছি। তো আমার প্রথম রোজগারের টাকা দিয়েই আমি ঘর বানিয়েছি। আমার একার টাকা না, আমাদের দুজনেরই টাকা এখানে। তো আমার স্বামী এবং আমরা দুজনে মিলেই 3 বছর কর্ণাটকে, মানে ব্যাঙ্গালোরে গার্মেন্টসের কাজ করে তারপরে কিছু টাকা এনে এই বাড়িটাতে লাগিয়েছি। তো এখনও আমার স্বামী কর্ণাটকে আছেন। তো উনি এসে বাড়িটাতে এই যে কাজগুলো করে, তো ও তো একাই করতে পারেনি, হেল্পার মিস্ত্রির সাহায্য নিয়ে বাড়িটা করেছেন। তার সাথে সাথে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমিও সাহায্য করেছিলাম। তো করে টোরে তারপরে উনি চলে গেছেন আবার কর্ণাটকে, এখনও কর্ণাটকেই আছে। কর্ণাটকে হচ্ছে গার্মেন্টসের কাজ করছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুর পূজাটা কমপ্লিট হয়ে গেল। তা আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঘর-টর সব কিছু পাল্টে নিয়েছি। তো ঘর-টর পাল্টে নিয়ে পুজোটা সব কিছু করে নিলাম, মাজা ঘষা করলাম, কিন্তু দেখাতে পারিনি কারণ ভিডিওটা মানে করার মতো লোক নাই, যেহেতু এইখানে ওখানে বসিয়ে রেখে ভিডিও করি। অনেকক্ষণ পর আবার চলে আসলাম। তো অনেক কিছু কাজ করলাম এতক্ষণে, মানে চান করার আগে যত কাজ আর কি, তো এক ঝটকায় করে নিলাম। ছাগলের ঘরটা পরিষ্কার করলাম, বাসনগুলো অনেকগুলো ছিল, রান্নাঘরটা পরিষ্কার করে বাসন মাজলাম, বাসন মেজে ছাগলের ঘরটা পরিষ্কার করলাম, করে চান করলাম, চান করে কাপড় ধুলাম, ধুয়ে যে ঠাকুর পুজো আমার হয়ে গেল। এখন রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার কাটারি একটা রেখে গেছি, তো কাটারিটা নিতে এসেছি। তো ওইটা নিয়ে যাব এখন। মানে বলা তো যায় সহজ, কিন্তু করতে তো অনেক সময় লাগে। তো আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো আমি নিজে নিজেই ধরি আর নিজে নিজেই করি, ওই জন্য অনেকটা সময় লাগে আমার। এই যে এখানে ঠাকুর ঘরের পাশে এই যে কাটারি একটা রেখে গেছি, তো এটা নিতে আসলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে এই যে সবজি ভাতটা এদিকে উঠিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে সবজি কাটছি। আজকে হচ্ছে এই ফুলকপিটা রান্না করব, এটাও নিরামিষ হবে, নিরামিষে রান্না করব।
তো কালকে বাবা এনেছিল, তো কালকে আনার আগে আগে আমি সবজি করে নিয়েছিলাম, তো কালকে রান্না করিনি, তো আজকে রান্না করে দিব। আর বাবার আজকে একটু শরীরটা খারাপ, ওই জন্য বাবা শুয়ে আছে। আর রান্না তাড়াতাড়ি করে তারপরে আমাকেই আবার স্কুলে যেতে হবে ছেলেকে আনতে, আমি নিয়ে আসবো আজকে। এই কপিটার আর কি ডাটাগুলো ভালো লাগে, ডাটাগুলো খেতে খুব ভালো লাগে, গুজুর গুজুর করে। তো আজকে অনেকদিন পর শাড়ি পরলাম। শাড়ি সেমন একটা পরা হয় না বাড়িতে, ওই তাড়াহুড়ো করে নাইটিয়ে পরি। আর মানে নাইটি পরলে আমাদের কমফোর্টেবল হয়, আর শাড়ি পরলে সেরকম কাজ করতে সুবিধা হয় না, যেহেতু আমরা অভ্যস্ত নই। যদি প্রথম থেকে শাড়ি পরতাম তাহলে আর কি এতটা মানে কাজ করতে অসুবিধা হতো না। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তাই জন্য একটু শাড়ি পরলাম, মন চাইলো শাড়ি পরতে, ওই জন্য শাড়িটা পরে নিলাম। আর আমার বিয়ের শাড়ি, বিয়ে হতে হলো 10 বছর হয়ে গেল, এখনও বিয়ের অনেক মানে দানের শাড়ি ছিল, গিফটের শাড়ি কিছু, মানে আমিও আমার শাড়ির থেকে কিছু গিফটে দিয়েছি, আর কিছু ছিল ওগুলো মানে আমি পরি, তো এখনও আছে। 10 বছর হয়ে গেল বিয়ের, তবু এখনও গিফটের শাড়ি ইউজ করি। আর মানে আমি সুতির শাড়ি সেরকম একটা কিনি না, ওই আর কি কিনতে হয় আমাকে, নাইটি কিনি, নাইটি পরতে হয় যেহেতু রেগুলার ইউজ করতে হয়। ওই জন্য শাড়িগুলো সবগুলোই ভালোই আছে। এখন তো ঠান্ডা দিন, ঠান্ডা দিনে শাড়ি তো পরা যায়, গরমের দিনে তো বলো শাড়ি তো মানে আর হাতাবই না। এই যে ছোট আলু আর এই যে সিম, এগুলো হচ্ছে ভাজা করব, আর এগুলো আলু দিয়ে সবজি একটা করব। আজকের সবজি এগুলো। বন্ধুরা এখন বাজে 2:20, তো ছেলেকে আনতে যেতে লাগবে। আজকে হচ্ছে শ্বশুরমশাইয়ের শরীর অসুস্থ, তো আমি ভাজাটা করলাম আর সবজিটা কেটে এখানে রেখে দিলাম। বাকি রান্নাটা মা করবে অর্ধেকটা, যে ভাজাটা করে নিলাম, ফুলকপির তরকারিটা মা রান্না করবে। আর আমি এখন আনতে যাব ছেলেকে। এখন বর ফোন করলো, তো বলতেছে আমার এখন টাইমের হুঁশিয়ে ছিল না, ও ফোন করলো তাই মোবাইলটা দেখলাম, দেখি কয়টা বাজে। তো ও বলতেছে যে 2:20 বাজে, কতক্ষণে রেডি হবে, কতক্ষণে আনতে যাবে। তো আমাকে প্রত্যেকদিন ও 2টার দিকে মনে করে দেয় যে কে আনতে যাবে। ছেলে যখন স্কুলে যায় ও সকালবেলাও ফোন করে, ছেলে স্কুলে যাবে কি না, কি আবার ছেলেকে আনতে যখন যাইতে লাগে তখনও ফোন করে দেয়। কোনোদিন যদি আবার কি মনে না থাকে, 2-1 দিন এমনও হয়েছিল, ছেলে স্কুলে যায়, আমার ছেলের স্কুল ছুটি হয়, তারপরে আমরা কেউ বাড়ির কেউ যাই, বাবা যায় কি আমি যাই, মানে ছুটি হয়ে যায় আমাদেরকে ফোন করে তারপরে যাইতে হয়, আমার মনেই থাকে না, ও স্কুলে যায় আমাদের মনেই থাকে না, মানে প্রত্যেকদিন যায় তবু। তো আজকে ও ফোন করলো 2:20 বাজে, তা আজকে রান্নাটা দেরিতে একটু উঠেছিলাম, তো ভাজাটা করে নিলাম, ভাতটা হয়ে গেল। আর এই শুধু ফুলকপির তরকারিটা মা রান্না করবে। তো মাকে বললাম যে চান করো, তো মা চান করতেছে এখন, তো চান করে আসতেছে, আর মা যখন চান করে আসবে তখন আমি চলে যাবো রেডি হয়ে, তারপরে ছেলেকে যাবো আনতে। এই দেখো বন্ধুরা আমাদের রাঁধুনি চেঞ্জ হয়ে গেল। এই যে এখানে আমি সবজি টবজি করে রেখে দিয়েছি, আর এই যে এখন মা সবজিটা রান্না করবে, আমি ভাজাটা করে নিলাম, নামিয়ে নিবে এখন মা। তখন আমি ছেলেকে আনতে যাবো ওই বাড়িতে নামিয়ে। বাবার আমার কালকে থেকে জ্বর, ওই জন্য যাইতে পারবে না, শুয়ে আছে, প্রচুর জ্বর, ওই জন্য শরীর অসুস্থ। কীভাবে এখন আমি শাড়িটা চেঞ্জ করব, চেঞ্জ করে জামা পরে তারপরে হচ্ছে ছেলেকে আনতে যাব। হচ্ছে ও স্কুলে আছে, ও দাদার অসুখ করেছে, জ্বর, কালকের থেকে জ্বর, মানে উঠতে পারছে না, তো আমাকে তো যেতে লাগবে। রান্নাটা করলাম অর্ধেক করে, মাকে অর্ধেক রান্নাটা মাকে সামলাতে বলে আমি যাচ্ছি হচ্ছে ছেলেকে আনতে। তো এখন ছেলেকে আনতে যাব, দেখি হাইটে যেতে লাগবে। পাশের বাড়ির বোনটার সাইকেল যদি পাই তো ওর সাইকেলটা নিয়ে যাবো, যদি না পাই তাহলে হাইটে যাবো। তো চলো দেখতে থাকবো। চলে আসছি, ছেলেকে নিয়ে আসার পর কোনো ভিডিও করা হয়নি, বিকেলবেলাটা ছেলেকেই সময়টা দিয়েছিলাম, তো ছেলের সঙ্গে কয়েকটা ছবিও উঠেছিলাম, তাই এখানে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে।